সায়ন্তনের কুকীর্তির প্রমাণ পেয়ে কান্নায় ভেঙে পড়ল খেয়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় খেয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না তার বিয়েতে কেউই নেই, বিশেষ করে তার দাদাভাই আর বৌমণি। এরপরেই দীপ্তি বলে, আচ্ছা বৌমণি কেন আসছে না বলতো? আমার না মনে হচ্ছে রে ছোটদি ভাই, কোনো সমস্যা হয়েছে। খেয়া তখন বলে, এইসব বাদ দে তো, আমি জানি বৌমণি আমার বিয়েতে থাকবে না, আর সেই জন্যই আসেনি। আমি খুব ভালো মতন বুঝতে পারছি দাদাভাইও আমার বিয়েতে আসবে না। কাজটা কি ঠিক হলো বলতো? আমার বিয়ে হয়ে যাচ্ছে আর আমার দাদাভাই বাড়িতে নেই। এর মাঝখানেই চলে এসেছিল সায়ন্তনের বোন খেয়ার সাথে দেখা করতে, আর বলে, তোমাকে আজকে দেখতে খুবই সুন্দর লাগছে। এরপরেই খেয়াও বলে, তোমাকেও খুব সুন্দর লাগছে। সেই মুহূর্তেই চলে এসেছে ঐশী আর বলে, তোমরা যাও, বিয়ে এক্ষুনি শুরু হবে। খেয়াকে আড়ালে থেকে বলে, এই শব্দের ঘরে নিয়ে আসছিস কেন? কাউকে বিশ্বাস নেই, ঘরে ফরে নিয়ে আসিস না। শোনার পরেই খেয়া বলে, দিদি তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি বলছিস বলতো? অন্যদিকে দেখা যায় খেয়া আর এদিকে সায়ন্তন বিয়ের পিঁড়িতে বসে গেছে, কিন্তু উজি আর নিশা নিজেদেরকে এখনও বাঁচাতে পারেনি। ঋষি থেকে শুরু করে জিৎ, বসু, ভানু সবাই তো সেই বিল্ডিংয়ে পৌঁছে গেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত উজি বা নিশাকে কোন ঘরে আটকে রাখা হয়েছে সেই ঘরটা চিহ্নিত করতে পারেনি। হঠাৎ করেই দেখতে পায় গ্যাস বেরোতে থাকে একটা ঘরের জানালা থেকে। তখনই সন্দেহ করে আর সেই ঘরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই ঘরের শাটার ফেলা ছিল। কি করবে বুঝতে পারছে না। ঋষি তখন ভাবতে থাকে, ভেতরে উজি বা নিশা কেউ নেই তো? এরপরেই নিশা অলরেডি জ্ঞান হারিয়েছে। উজি চেষ্টা করে দিদিকে বাঁচাতে, নিজের হাতের বাঁধনটা কোনো রকমের মুখ দিয়ে খোলার চেষ্টা করে। তারপরেই রীতিমতো চিৎকার করতে থাকে আর বলে, দিদি তুই কোনোভাবে জ্ঞান হারাস না, চোখ খোল দিদি। বারবার করেই নিশাকে ডাকছিল, কিন্তু ততক্ষণে নিশা অলরেডি অসুস্থ। এর মাঝখানেই ঋষিকে ডাকাডাকি করতে থাকে উজি, কারণ ঋষির গলার সাউন্ড পেয়েছিল আর বলে, আমরা এখানে আছি, আমাদেরকে এক্ষুনি বাঁচাও। এই বলেই চিৎকার করতে থাকে। তারপরেই জিৎ, বসু থেকে শুরু করে ঋষি, ভানু সবাই মিলে চলে আসে আর বলে, তোমাদের এই অবস্থা কারা করেছে বলো? উজি তখন বলে, এত বলার সময় নেই, দিদিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আর তুমি এক কাজ করো, এক্ষুনি বাড়িতে ফোন করে বলে দাও খেয়ার সাথে সায়ন্তনের বিয়েটা যেন না হয়। সায়ন্তন একজন ক্রিমিনাল আর প্রমাণ আমার কাছে আছে। তখনই উজির কথা শুনে তখন ঋষি বলে, আমি এক্ষুনি ফোন করছি। কিন্তু যেই জায়গাটাতে ছিল সেই জায়গাটাতে ফোনের কোনো নেটওয়ার্কই নেই, তাই অনেক চেষ্টা করার পরেও ফোন করতে পারে না ঋষি। এদিকে নিশাকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। উজি তখন ভাবে, আমি একবার দিদিকে হসপিটালে দেখেই বাড়িতে চলে যাব। খেয়ার বিয়ে যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, আমি তোমাকে বারবার করে বলছি। অন্যদিকে দেখা যায় দুর্জয় ঘোষাল কথা বলতে থাকে সায়ন্তনের সাথে আর বলে, বিয়েটা কি হয়ে গেছে? সায়ন্তন বলে, বিয়ে এখনো হয়নি, তবে আর কিছু নিয়মকানুন বাকি রয়েছে, তার মধ্যেই হয়ে যাবে। দুর্জয় বলে, তাহলে তো খুব ভালো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নাও। এদিকে হয়তো দুই বোনের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, আর কোনো খবর পাওয়া যাবে না। তুমি শুধু বিয়েটা করে খেয়াকে নিজের করে নাও, তারপর বাকিটা আমি সামলে দেব। এরপরেই ফোন কেটে দেয় দুর্জয় ঘোষাল। সায়ন্তন বলে, উফ, এই লোকটাকে নিয়ে আর পারি না। একবার বলাও হলো না যে ঋষি এখনো পর্যন্ত বিয়ের মণ্ডপে আসেইনি। কোথায় রয়েছে ঋষি সেটাও তো জানি না। এর মাঝখানে খেয়া বলে, সায়ন্তন কোনো ব্যাপার নিয়ে কি তুমি খুব চিন্তা করছো? সায়ন্তন বলে, না না, চিন্তা করব কেন? আসলে আমি ভাবছি তোমার কতটা খারাপ লাগছে। এত ভালো একটা দিন তোমার দাদাভাই, বৌমণি কেউই আসলো না এই বিয়েতে। খেয়া বলে, ওদের কথা বাদ দাও, যে আসেনি তাকে তো আর জোর করে আনতে পারবো না। তবে এখন আমি নতুন করে জীবন শুরু করেছি, এটাই আমার খুব ভালো লাগছে। এর মধ্যে গাঁটছড়া বাঁধা হয়ে যায়। তখন অন্যদিকে শোভাদেবী ভাবে, আজকে আমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। মেয়ের বিয়েতে তার দাদার কত প্ল্যান ছিল। ঋষি, তুই এখনো আসলি না, এরপর বিয়ে হয়ে যাবে তখনও হয়তো তুই আসবি না, কাজটা তুই মোটেও ঠিক করলি না। এর মাঝখানেই নিশাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। আর অন্যদিকে জিৎ, বসু চেষ্টা করে ঋষির বাড়ির কারোর সাথে কথা বলার। ঐশীকে ফোন করে, কিন্তু নেটওয়ার্ক নেই বলে ঐশী ফোনের কথা শুনতেও পারে না আর বলে, কি যে হলো, হঠাৎ করে জিৎ, বসু ফোন করলো কেন? তখন অন্যদিকে ঋষির বাবা বলে, কি হয়েছে, কে ফোন করেছে? ঐশী বলে, জিৎ বসু ফোন করেছিল।
এরপর জিজ্ঞেস করে, ঋষি, উজি এরা ঠিক আছে তো? ঐশী বলে, হ্যাঁ এরা ঠিক আছে, কিন্তু কি কথা বলার জন্য ফোন করেছিল সেটাই তো বুঝে উঠতে পারলাম না। এদিকে ঋষির সাথে উজির ঝামেলা হতে থাকে। উজি বলে, আমি তোমাকে বারবার করে বলছি সায়ন্তন ক্রিমিনাল, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? এরপর যদি খেয়ার সাথে বিয়ে হয়ে যায় আর কখনো কিন্তু সায়ন্তনকে তুমি চেঞ্জ করতে পারবে না। তখনই উজি বলে, এক্ষুনি ফোন করো। ঋষি তখন বলে, সে আমি ফোন করছি, কিন্তু এর পরেও যদি কখনো প্রমাণিত এটা হয় যে তুমি সায়ন্তনের নামে ভুলভাল অ্যালিগেশন আবারও এনেছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, হ্যাঁ আমি তোমাকে বলে দিচ্ছি। উজি বলে, সেটা পরে দেখো, আগে ফোনটা করো। এদিকে ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। সায়ন্তনের হাতে সিঁদুর তুলে দিয়েছে খেয়ার স্মৃতিতে পরিয়ে দেওয়ার জন্য। খেয়ার চোখ দুটো তখনও খুঁজতে থাকে ঋষি আর বৌমণিকে, কিন্তু তারা দুজন এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়নি। আর অন্যদিকে শোভাদেবী ভাবে, তার মানে ঋষি আর সময় মতো এলো না। এদিকে ডাক্তারবাবু নিশার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে, আর অন্যদিকে দেখা যায় সায়ন্তন খেয়ার স্মৃতিতে সিঁদুর পরিয়ে বিয়ে কমপ্লিট করে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই ফোন করেছিল উজি, আর ঋষির বাবার সাথে কথা বলছিল বারবার করে, বাবা যে করেই হোক এই বিয়েটা আটকান। প্রথমে শুনতেই পায়নি ঋষির বাবা, তারপরে শুনতে পেয়েছে আর বলে, কি বলছো কি তুমি? উজি বলে, আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। সায়ন্তন বড়সড় একজন ক্রিমিনাল, আমি সেটা প্রমাণ করে দেব, আর সেটার প্রমাণ আমি পেয়ে গেছি। কিন্তু ততক্ষণে এই বিয়েটা আটকান, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। ফোনে কথা বলতে বলতেই পেছন ঘুরে যখন দেখে, তখন দেখে অলরেডি সায়ন্তন খেয়ার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। ঋষির বাবা তখন বলে, এবার কি করব আমি? কি করে খেয়ার সত্যিটা জানবে? আর তখনই তো খেয়ার সমস্ত স্বপ্ন আবারও ভেঙে চুরমার হয়ে যাবে। মেয়েটা একটু একটু করে নিজেকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর সায়ন্তন ওকে এইভাবে ঠকালো। কিন্তু উজি বুঝতেই পারছে না খেয়ার বিয়েটা অলরেডি হয়ে গেছে। আর এরপরেই খেয়া কি করবে সেটা বুঝতে পারছে না উজি, কারণ উজি তো সায়ন্তনকে গ্রেফতার করবেই। সায়ন্তনের বিরুদ্ধে আর দুর্জয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে উজি। এরপরেই বিয়ের মণ্ডপে এসে খেয়ার সামনেই সায়ন্তনের ব্যাপারে সমস্ত সত্যি কথা বলতেই খেয়া কিন্তু অলরেডি কান্নায় ভেঙে পড়ছে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারছে যে অলরেডি সে একজন ক্রিমিনালকে বিয়ে করেছে, যে কিনা একজন ক্রিমিনাল, আর তার সাথে রয়েছে সেই দুর্জয় ঘোষাল, যে কিনা খেয়ার সাথে অনেক অসভ্যতামি করেছিল। তখনই শোভাদেবী বুঝতে পারে উজি যেই কথাগুলো বলেছিল সেটা একদম সত্যি, কিন্তু উজির প্রমাণ করতে অনেকটাই লেট হয়ে গেছে। এরপরে উজি বিশ্বাসই করতে পারছে না যে খেয়ার এই বিবাহিত জীবন ঠিক কতটা এলোমেলো হয়ে গেল। সায়ন্তনের গ্রেপ্তারের পর কি করবে খেয়া, এটাই ভাবছিল উজি।